২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরছেন? সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে চলতি বছরেই দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বইছে ঝড়। কিন্তু প্রশ্ন হলো, যদি তিনি সত্যিই ফেরেন তবে প্রথম ২৪ ঘন্টায় ঠিক কী ঘটবে? দেশে পা রাখতে কি খুলে যাবে কারাগারের লোহার দরজা, নাকি আদালত কক্ষ থেকে শুরু হবে এক নজিরবিহীন আইনি যুদ্ধ? রাজনৈতিক জল্পনা কল্পনা ছাপিয়ে এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা। কারণ ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হয়েছে এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আইনগতভাবে তিনি এখন একজন পলাতক দণ্ডিত আসামি। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরায় আইনগত কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি চাইলে স্বেচ্ছায় ট্রাইব্যুনাল বা আদালতে আত্মসমর্পণ করতে পারেন। এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি থাকায় প্রয়োজনে তাকে ফিরিয়ে আনার আইনি পথও খোলা রয়েছে। এটা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছে, তো তিনি তো ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তিনি একা একা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। তো যদি সুযোগ না থাকে তো তিনি কি করে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন? ট্রাইবাল পাসের প্রশ্ন উঠবে না তো, কারণ উনি তো আছে ভারত সরকারের অধীনে। একই সুর শোনা গেছে সম্প্রতি কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠেও। তার মতে, শেখ হাসিনা দেশে ফিরলে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়ম মেনে প্রথমে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং এরপরেই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। তবে শেখ হাসিনার ফেরার পথটা যতটা সহজ ভাবা হচ্ছে, বাস্তবে তা নয়। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ মনে করিয়ে দিয়েছেন প্রথম ও প্রধান বাধার কথা, তা হলো পাসপোর্ট। দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে সরকারি লাল পাসপোর্ট ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে তার কাছে কোনো বৈধ ভ্রমণ নথি নেই। তাকে দেশে ফিরতে হলে বর্তমান সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নিতে হবে। সরকার অনুমতি দিলেই কেবল তার পক্ষে বাংলাদেশে আসা সম্ভব। আর দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার সাথে সাথে কার্যকর হবে সাজা। তার প্রথম গন্তব্য হবে কারাগার। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তো সেই সময় পার হয়ে গেছে। তাহলে কি এখনো আপিল সম্ভব? আইন বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ, সম্ভব। চিফ প্রসিকিউটর এবং জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিক জানান, অতীতে যুদ্ধাপরাধের মামলায় পলাতক আসামিদের দেরিতে করা আপিলও আপিল বিভাগ গ্রহণ করেছে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের সম্পূর্ণ ন্যায় বিচার নীতির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিতে পারেন। আইনজীবী এস.এম. শাহজাহানও মনে করেন, ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচারের মূল নীতি হলো অভিযুক্তকে নিজের বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়া। তাই আদালত চাইলে তার আপিল আবেদন শুনতেই পারেন। এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। এমনকি যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে এই বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে শেখ হাসিনার পক্ষ। আইনগতভাবে দেখি না, উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ নাই। শেখ হাসিনা কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা তা হয়তো একটি বড় রাজনৈতিক প্রশ্ন। তবে তিনি যদি বাংলাদেশের মাটিতে পা রাখেন, তার প্রথম গন্তব্য হবে আদালত এবং এরপর কারাগার। শেষ পর্যন্ত তার ভাগ্য কোনো রাজনৈতিক সমঝোতায় নয়, বরং নির্ধারিত হবে আদালতের রায় এবং আইনের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে।
যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।